করণ জোহরের ছবি ছাড়লেন সালমান খান। তিক্ততা নাকি এখন চরমে, কিন্তু হঠাৎ হলোটা কি? সালটা 1999। সেই প্রথমবার করণ জোহরের সঙ্গে কুছ কুছ হোতা হে সিনেমায় কাজ করেছিলেন সালমান। সেই সময় নিজের কেরিয়ারের পিকে থেকেও অমনের মতো পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু তারপর আর করণ জোহরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি বলিউডের ভাইজানকে। তবে দীর্ঘ 25 বছর পর আবারও দ্য বুল সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন অভিনেতা ও প্রযোজক। তাতেও আবার ঘটে বিপত্তি। এই তো কিছুদিন আগেই এমনটা শোনা যাচ্ছিল যে দ্য বুল ছবির শুটিং শুরুর আগে পারিশ্রমিক হিসেবে সালমান খান নাকি মোটা অঙ্কের টাকা চেয়েছেন, যা শুনে করণ জোহরের চক্ষু তো চড়ক গাছ। সালমানের চাওয়া পারিশ্রমিকের জন্য নাকি ছবির বাজেট 3 গুণ বেড়ে যায়, আর সেই কারণে ছবির শুটিং শেষ করতেও বেশি সময় চেয়েছিলেন করণ। এবার আবার খবর অন্য। বলিপাড়ার রুমার্স অনুযায়ী সালমানের সুপারস্টার সুলভ আচরণ নাকি করণের সহ্য হচ্ছিল না। ছবি নিয়ে প্রথম থেকেই খুব উৎসাহিত ছিলেন ভাইজান। পরবর্তীকালে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যাতে সালমান ঘন ঘন প্রযোজক করণ জোহর এবং পরিচালক বিষ্ণুবর্ধনকে ফোন করতে থাকেন এবং নানা বিষয়ে কৈফিয়ত চাইতে থাকেন। আর এতেই তাদের মধ্যে তিক্ততা একেবারে চরমে পৌঁছায়। আরেকটি সূত্রের খবর, সালমান বারবার বলা সত্ত্বেও করণ ও বিষ্ণুবর্ধন শুটিংয়ের কোনো নির্দিষ্ট সময় দিতে পারছিলেন না। এদিকে আবার ভাইজানের মে মাস থেকে সাজিদ নাদিয়ারওয়ালার সঙ্গে অন্য আরেকটা প্রজেক্ট শুরু হওয়ার কথা আছে। সেই কারণেই তিনি করণের ছবি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই বিষয়ে সালমান বা করণ কারুর কাছ থেকে অফিসিয়ালি কিছু এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তাদের মধ্যে কিছু যে একটা প্রবলেম চলছে এটা নিশ্চিত। বাকি এই নিয়ে তোমাদের কার কি মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তার সাথে বলিউড টলিউডের নিত্য নতুন খবর পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে চলো, টাটা।